আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কেক। আর আজকের কেকটা আমি আপনাদেরকে প্রেসার কুকারে তৈরি করে দেখাবো। আপনারা কিভাবে প্রেসার কুকারে খুব সহজে এবং ঝটপটে কেক তৈরি করে ফেলতে পারবেন সেই পদ্ধতিটা আজকে আমি দেখিয়ে দিব। যারা প্রেসার কুকারে খুব সহজে এবং ঝটপটে কেক তৈরি করতে চান তারা আজকের আমার এই ভিডিওটা দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। কেক তৈরি করার জন্য প্রথমে আমি চুলার উপর একটি পাতিল বসিয়ে দিচ্ছি। তারপর এই পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/4 কাপ করে 3 কাপ। মোটে প্রায় এখানে দুধ লেগেছে 180 গ্রামের মতন, তাই আমি এখানে 1/4 কাপ করে 3 বার দিয়ে দিয়েছি। এখন আমি এই দুধগুলোকে খুবই ভালোভাবে গরম করে নেব। ওয়েট করব দুধটা ঠিক বলক আসা পর্যন্ত। আর এখানে আমি 3টি ডিমের কেক তৈরি করব। আর এই 3টি ডিমের কেকের জন্য আমি 1/4 কাপ করে 3 বার দুধ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দুধের মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল 1/3 কাপ। তারপর আমি এই তেল সহ এই দুধগুলোকে আরেকবার বলক দিয়ে নিব। তারপর আমি চুলাটি অফ করে এই দুধগুলোকে ঢেকে রেখে দিব। এখন আমি কেকের জন্য শুকনো উপকরণ সমূহকে রেডি করে নিব। তার জন্য প্লেট নিয়েছি এবং প্লেটের উপর একটা চালনি নিয়ে নিয়েছি। এখন আমি এই চালনির মধ্যে ঢেলে দিচ্ছি ময়দা 1 কাপ। আমি এখানে যেহেতু 3টি ডিমের কেক তৈরি করব তার জন্য আমি প্রায় 1.5 কাপের মতো শুকনো উপকরণ নিয়ে নেব। তাই আমি এখানে প্রথমে 1 কাপ ময়দা ঢেলে দিয়েছি এবং এখন এখানে 1/2 কাপ পরিমাপের একটি কাপ নিয়েছি। এখন আমি এই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে আরও একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি প্রায়, আমি এখানে 1/2 চা চামচের। এখন আমি এই 1/2 কাপ কাপের কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার দেওয়ার পরে যে ফাঁকা অংশটা আছে সেটাতে আমি ময়দা দিয়ে পুরো কাপটা ভর্তি করে দিচ্ছি। পুরো কাপটা ভর্তি হয়ে গেলে আমি এই উপকরণসমূহকে ঢেলে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এসেন্স পাউডার। আমি এখানে ভ্যানিলা এসেন্স পাউডার ব্যবহার করেছি। আমি এখানে ভ্যানিলার এসেন্স পাউডার দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো। এখন আমি এই উপকরণসমূহকে খুবই ভালোভাবে চেলে নেব। আমি প্রায় 3 থেকে 4 বার এই শুকনো উপকরণসমূহকে খুবই ভালোভাবে চেলে নিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন একটু উপর থেকে চেলে নেওয়ার, এতে করে কিন্তু ময়দাটার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লাফি ভাব চলে আসবে। আমার শুকনো উপকরণসমূহ রেডি হয়ে গেছে। এখন আমি এখানে 2টা বাটি নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা বাটিতে ডিমের সাদা অংশগুলো ঢেলে দিচ্ছি, আর একটা বাটিতে ডিমের কুসুমটা ঢেলে দিচ্ছি। আমি এভাবে 3টা ডিমের সাদা অংশ একটা বাটিতে ঢেলে নিয়েছি এবং কুসুমগুলোকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি এই ডিমের সাদা অংশগুলোকে খুবই ভালোভাবে বিট করে নেব। আর আমি প্রথমে এই ডিমের সাদা অংশগুলোকে প্রায় 20 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। তারপর আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কিন্তু আরও বেশি দিতে পারেন, তবে আমি যে 1/2 কাপ চিনি ব্যবহার করেছি এতে কিন্তু মিষ্টিটা মিডিয়াম মিষ্টি হবে। যেহেতু আমার বাসায় মিষ্টির পরিমাণ একটু কম খায়, তাই আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। আপনারা 1/4 কাপ করে 3 কাপ দিলে কিন্তু মিষ্টিটা একেবারে পারফেক্ট হয়ে যাবে। এখন আমি অল্প করে চিনি দিচ্ছি আর এই উপকরণসমূহকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। অল্প করে চিনি দিচ্ছি আর ডিমের সাদা অংশগুলোকে খুবই ভালোভাবে বিট করে নিচ্ছি। এইভাবে আমি 3 থেকে 4 বার চিনি দিয়ে এই ডিমের সাদা অংশগুলোকে খুবই ভালোভাবে বিট করে নিয়েছি। আর এই সময় কিন্তু আমি 1/2 কাপ চিনি পুরোটাই দিয়ে দিয়েছি। আর এখন ডিমের সাদা অংশের মধ্যে যে চিনিগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব লেবু। আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিয়েছি আর একটি লেবুর 3 ভাগের 1 ভাগ রস করে দিয়েছি।
এখন আমি এই ডিমের সাদা অংশগুলোকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় ধরে খুবই ভালোভাবে বিট করে নিব। ডিমের সাদা অংশের মধ্যে যখন এইরকম একটা ক্রিমি ভাব চলে আসবে তখন আমি এই ডিমগুলোকে বিট করা বন্ধ করে দিব। তারপর আমি যে বাটিটাতে ডিমের কুসুম রেখেছিলাম সেই বাটিটা নিয়ে নিয়েছি এবং ডিমের কুসুমটাকে প্রায় 20 সেকেন্ডের মতো সময় বিট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আর তেলের মিশ্রণটা। তারপর আমি দুধ ও তেলের মিশ্রণের সাথে এই ডিমের কুসুমটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি প্রায় 2 মিনিটের মতো সময়। বিট করা হয়ে গেলে আর এই ডিম আর দুধের উপর এইরকম ফেনা টাইপ চলে আসলে আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণটা। আমি ময়দার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি আর এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি বারবার অল্প করে দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এই দুধ আর ডিমের কুসুমের সাথে এই শুকনো উপকরণসমূহ খুবই ভালোভাবে মিশে গেছে। এখন আমি এই মিশ্রণটা ডিমের যে সাদা অংশটা আছে সেগুলোর সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিব। আমি অল্প করে দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় এই ডিমের সাদা অংশের সাথে এই ব্যাটারটাকে খুবই ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই সময় কিন্তু দেখুন ব্যাটারটা খুবই ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখানে একটা টিপস বলে রাখি যে আমি এখানে মিডিয়াম সাইজের 3টা ডিম ব্যবহার করেছি, এতে করে কিন্তু আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। অনেক সময় আমরা যে ব্যাটারটা তৈরি করি তা অনেকটা ঘন হয়ে যায়, এর কারণ হলো যে ওই ব্যাটারটা আমরা যে ডিম ব্যবহার করেছিলাম তা কিন্তু অনেকটাই ছোট ছিল, যার কারণে কিন্তু এই ব্যাটারটা অনেকটা ঘন হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন ডিমের পরিমাণটা মিডিয়াম নেওয়ার। আর আপনাদের যদি ডিমটা মিডিয়াম সাইজের নেওয়া না হয় আর আপনারা যদি ছোট সাইজের ডিম নেন তাহলে কিন্তু আপনারা লাস্টের দিকে 1 টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিবেন, তাহলে কিন্তু ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়ে যাবে। এখন আমি এই উপকরণসমূহকে আরও প্রায় 1 মিনিটের মতো সময় নেড়ে দিচ্ছি। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে হাফ চা চামচের অর্ধেক লবণ দিয়ে দিচ্ছি। আমার মিষ্টি টাইপের খাবারে একটু লবণ দিলে কিন্তু এর স্বাদটা আমার কাছে একটু বেশিই লাগে। আপনারা চাইলে এই লবণটা স্কিপও করতে পারেন। এখন আমি এই উপকরণসমূহকে আরও কিছুক্ষণ নাড়িয়ে তারপর একটা মলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই মলটাকে আমি আগে থেকে কিন্তু সয়াবিন তেল ব্রাশ করে কাগজ লাগিয়ে দিয়েছি, এতে করে কিন্তু কেকটা খুব সহজেই উঠে আসবে। আপনারা চেষ্টা করবেন মলের মতো যখন কেকের ব্যাটারটা ঢেলে দিবেন তখন একটু উপর থেকে ঢেলে দেওয়ার, এতে করে কিন্তু এর ভিতরে আর কোনো প্রকার বাবুল থাকবে না। আর টেবিলের মধ্যে ইচ্ছা করলে এভাবে একটু থাপড়িয়ে নিতে পারেন, এতে করেও কিন্তু কেকের ভিতরে বাবুলটা থাকবে না। এখন আমি চুলার উপর একটি প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি। তারপর আমি চুলাটি অন করে দিচ্ছি আর এই মলটাকে প্রেসার কুকারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর প্রথম দিকে আমি চুলার আঁচটা প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় মিডিয়াম হাই করে রাখছি। তারপর আমি চুলার আঁচটা কমিয়ে একেবারে লো করে দিচ্ছি। আমি চুলার আঁচটা লো করে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় এই কেকটাকে কুক করেছি। আর এই সময় কিন্তু কেকটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে ঢাকনা আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কেকটা কিন্তু কতটা ফুলে কতটা বড় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা চাকু ঢুকিয়ে দেখাচ্ছি। দেখুন কেকটা কিন্তু একেবারে হয়ে গেছে। যদি কেকটা পুরোপুরিভাবে কুক না হতো তাহলে কিন্তু এই চাকুর মধ্যে কেকের ব্যাটারটা লেগে থাকতো। যেহেতু চাকুর মধ্যে কোনো প্রকারের কেকের ব্যাটার লেগে নেই তাহলে কেকটা কিন্তু হয়ে গেছে। এখন আমি কেকটাকে প্রেসার কুকার থেকে বের করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার কেকের রেসিপি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।